হ্যালো, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম আমাদের ফ্ল্যাশ প্লেয়ারে। তো আজকে আমরা দেখব যে গতবারে যা দেখিয়েছিলাম একটি ফ্ল্যাশের প্রোগ্রামে, সেটি আমরা প্রথমে ওপেন করব। তো গতবারে যেটি ছিল সেটি হচ্ছে যে কিভাবে আমরা ফ্ল্যাশে একটা ওয়েবসাইট তৈরি করব। তো আজকে আমরা দেখব যে সেই ওয়েবসাইটের পরবর্তী অংশটুকু। হ্যাঁ, আমি জাফরি আলম বিপ্লব, ওয়েব টেক সফট থেকে বলছি। তো আমরা একটু প্রিভিউ দেখে নিই। কন্ট্রোল ধরে এন্টার দিলে আমরা যা দেখতে পাই সেটি হচ্ছে এইভাবে। হ্যাঁ, যে একটি মেনু তৈরি করা হয়েছে, যেখানে ক্লিক করলে পরবর্তী দুটি মেনু আসবে। লক্ষ্য করুন। হ্যাঁ, এইভাবে। তো এই মেনুগুলো এখন আমরা আজকে দেখব। এই মেনুগুলো ক্লিক করলে কাজ করবে, অর্থাৎ এইখানে আপনাদের পেজ তৈরি হবে, ফটো, ক্লায়েন্ট, এইসবের ইনফরমেশনগুলো এখানে আসবে। তো আজকে সেই জিনিসটা আমরা দেখব। আসুন কিভাবে করব সেটি। এটি করতে গেলে আমাদের প্রথমে করতে হবে কি, সেটি হচ্ছে যে এইখানে আমাদের একটা লেয়ার নিতে হবে এবং প্রথমে দেখতে হবে যে এই লেয়ারটি আমাদের কোথায়। তো এক লাস্টে আমরা দেখতে পাচ্ছি হোম। এই যে হোম দেখা যাচ্ছে, লাস্টে হোম পেজের হোম এবং অ্যাবাউট আছে দুটি দেখতে পাচ্ছি। তো এই একদম লাস্টে আমরা এটির একটি ঘর করে নিব F6 দিয়ে, এবং প্রত্যেকটি মেনুর জন্য একটি লেয়ার আবার নিতে হবে আমাদের। এই যে প্রত্যেকটি মেনু, এখানে 8টা মেনু, 8টা অপশন আছে। এই 8টা অপশনের জন্য আমাদের প্রথম থেকেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথম থেকেই এই 8টা অপশনেই আমাদের মেনু তৈরি করতে হবে। তো আমরা এখান থেকে একটু জুম করি। জুম করে প্রথমে আমরা এই দুটিকে রেডি করি। তো দেখে নিই এই দুটি কি অবস্থায় আছে। আমরা এই মেনুর মাপে যদি করতে চাই তাহলে তাহলে আমরা এই মেনুর যে রেড অংশ, লাল অংশটুকু আমরা কপি করে আনতে পারি। সো আমরা এখানে লাল অংশে ডাবল ক্লিক করব এবং যে কোনো একটি, এই দুটি আমরা কপি করব। হোম এবং অ্যাবাউট আসের এই দুটি অংশ কপি করে নিলাম আমরা। এবার আমরা সিনে ব্যাকে চলে যাই এবং এখানে ক্লিক করে এখানে লেখা থাকবে মেনু বাটন, MENU BTN এস, মেনু বাটন। আমরা দেখে নিই, এখানে লেখা আছে মেনু বাটন। প্রত্যেকটির একটি একটি করে নাম দিয়ে থাকলে ভালো হয়। যাই হোক, আমরা মেনু বাটনসের মধ্যে আমরা এটি পেস্ট করব, আর আগেরগুলো লক করে দিব, বন্ধ করে দিব। তো দেখতে পাচ্ছি আমরা এই যে মেনু বাটনের এগুলো কালার হয়ে আছে, এগুলোকে আমরা বন্ধ করে দিব। কালারগুলো জাস্ট এইভাবে রং দিয়ে এইভাবে আমরা বন্ধ করে দিব। তারপর আমরা কি করব, এটিকে আমরা আগের যে মেনু ছিল সেটিকে আমরা দেখে নেই কোথায় ছিল। এই যে এইভাবে এই মেনুটির সাথে সমান করে নিব, ঠিক অনুরূপভাবে যেখানে যেটি ছিল সেখানে রাখলাম, এবং এটিকে একটি রাইট বাটন ক্লিক করে আমরা কনভার্ট টু সিম্বল একটি বাটন হিসাবে করব, যার নাম থাকবে হোম অথবা বাটন, BTN, বাটন _1, এবং এর পরেরটি BTN কনভার্ট টু সিম্বল BTN_2। দুটি বাটন করলাম। এই দুটি বাটনই আমাদের যথেষ্ট। এই দুটি বাটনই বাকি সবগুলো বাটনের কাজ করবে। আমরা এখন যেই কাজটি করব সেটি হচ্ছে যে প্রত্যেকটি বাটনের জন্য আমরা এখানে এইখানে একটি একটি করে F6 রেডি করব। এখানে আবার F6, জাস্ট এখানেও F6, এইখানেও F6, অর্থাৎ এগুলো আলাদা আলাদা বাটন। এটি হচ্ছে এই বাটন, এটি হচ্ছে আমাদের হোমের জন্য। আমরা এটিকে রাইট বাটন ক্লিক করব, অর্থাৎ ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে যে প্রথমের এইটি একদম লাস্টে দিয়ে দেব, অর্থাৎ আমাদের এই বাটনটি দেখা যাবে না।
কিন্তু আমরা যদি বলি ক্লিক করবে বা উপরে ভিজিবল হবে কিছু, সেগুলো করতে পারি ইচ্ছা করলে। যেমন এখান থেকে আমরা কালার বসিয়ে দিলাম, হালকা 14 বা 12 করলাম, হ্যাঁ তাও হয়। আর এদিকে একদম সবুজ কালার, গ্রিন কালার বা এই কালার দিয়ে দিলাম, এটাকেও আমরা একটু হালকাও করে দিই। তাহলে আমরা জানতে পারছি এই কালারটি এরকম, কিন্তু প্রথমে দেখা যাবে না। অনুরূপভাবে আমরা এটাও করতে পারি। তো এটি যে কালারটি করলাম সেটি আমরা এইখানে লাল করেছিলাম, আমরা লাল অপশনটা রাখলাম এবং এখানে রাখলাম 10%। আর এটি নীল অপশন করেছিলাম, এটি রাখলাম হলো 40% বা 50%। সো আমাদের মোটামুটি এইখানে আমাদের হিসাবটা হয়ে গেল। এবং এইটিকেও আমরা একটি একটি করে নিয়ে নিব। এটিকে দিব আমরা লাল অপশন আছে, আমরা 10 রেখেছিলাম এবং অল্টার ধরে এখানে ড্রাগ করব, এটিকে আমরা নীল করব, নীল অর্থাৎ যে কালারটা ছিল সেটিকে আমরা 40 করব। ওকে ফাইন। তারপরেরটা আমরা যেটি আছে সেটিকে অল্টার ধরে আবার ড্রাগ করলাম হিটের মধ্যে, আমরা চলে যাই। তাহলে সবগুলো এই একই হিসাব চলে আসলো। যখন যেই লাইনটি আসবে তখন সেই কাজটি শুরু হবে। তো আমরা এইভাবে আমরা কাজ করব। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা ক্লিক করলে যেন ওই মেনুতে চলে আসে, ওইখানে চলে আসে, এই ব্যবস্থাটা করতে হবে। ক্লিক করলে ওখানে চলে আসে। তো কোথায় আসবে আমরা দেখতে চাই, সেটি হলো যখন আমরা হোম ক্লিক করবো তখন এখানে হোম আসবে, অর্থাৎ এখানে একটি অপশন করে দেব আমরা যাতে হোম গুলো চলে আসে। এটি হচ্ছে হোম। তো এটি যেহেতু হোম, সেহেতু আমরা এখানে একটু হোম লিখে দিই, HOME হোম। এবং এর পরের যেগুলি আছে, এর পরেরটি এটি হচ্ছে অ্যাবাউট আস। ঠিক আছে, আমরা অ্যাবাউট আস লিখি, ABOUT অ্যাবাউট আন্ডারস্কোর US আস। এর পরেরটি যেটি সেটি হচ্ছে ফেসবুক, অথবা এরপরে যেটি আসবে সেটি আমরা দেখে নিব কি আসবে। এরপরে আসবে হলো আমরা দেখছি হোম অ্যাবাউট আস চলে যাওয়ার পর ফেসবুক এবং চেক মেইল আসবে। ওকে ফাইন। তাহলে আমরা ফেসবুক দিয়ে এখানে FACEBOOK বুক, এবং এটি হচ্ছে চেক মেইল, CHECKMAIL। চেক মেইলের জন্য কোনো মেনু তৈরি করতে হয় না, ওইটি সরাসরি বাটন হবে। আমরা চেক মেইলটি বাদ দিব, আমরা করব কন্টাক্ট আস এবং অ্যাডমিন। সো আমরা এখানে কন্টাক্ট আসটা তৈরি করি, এটার জন্য কন্টাক্ট আস তৈরি করব, CONTACT কন্টাক্ট আস। আমরা কন্টাক্ট আস তৈরি করলাম। অ্যাডমিন, অ্যাডমিন তৈরি করতে হবে। অ্যাডমিনের জন্য কোনো পজিশন নিতে হয় না, অ্যাডমিন এক্সটেনশন। আমরা পরবর্তীতে যাই ক্লায়েন্ট, ক্লায়েন্টের জন্য একটি ঘর করলাম, CLIENTS ক্লায়েন্টস। এরপরে আমাদের কি আছে, ফটোশপ, ফটোস। তাহলে ফটো লিখে দিই, ফটোস, PHOTOS। সো আমাদের মেনুর কয়েকটি অপশন আমরা রেডি করলাম। এখন আমরা এখানে প্রত্যেকটিতে একটি করে ক্লিক করে দেব। অর্থাৎ এখানে ছিল কি আমাদের, এটি হচ্ছে হোম এবং এটি হচ্ছে অ্যাবাউট আস। গুড, হোম অ্যাবাউট আস ঠিক আছে, এই ঘরটি ঠিক আছে। তারপরে কি আছে আমাদের এখানে, এখানে আছে এটি ফেসবুক। সো ফেসবুকটা কোথায় আছে আমরা লক্ষ্য করি, এই যে ফেসবুক, আমরা এটাকে সোজা নিয়ে আসবো জাস্ট এইখানে। এটি হচ্ছে ফেসবুক। তারপরে নিয়ে আসবো ফেসবুকের পরেরটা যেটা, সেটা হচ্ছে চেক মেইল।
সো চেক মেইলটা নিয়ে আসি। চেক মেইল ফেসবুক একই জায়গায় থাকবে। ফেসবুক চেক মেইল না, সরি, কন্টাক্ট হবে আমাদের, এটি না, এটি কন্টাক্ট, সরি, কন্টাক্টটা হবে ফটো গ্যালারি এবং কন্টাক্ট, এটিকে আমরা দিতে পারি কন্টাক্ট। এটি হচ্ছে কন্টাক্ট আস। এরপরে যে দুটি আছে সেটি হচ্ছে অ্যাবাউট আস। তো এরপরটি হচ্ছে ক্লায়েন্ট। আমাদের ক্লায়েন্টে কোনটি দেখতে হবে, অ্যাডমিন ক্লায়েন্ট, এটিকে নিয়ে আসবো আমরা ক্লায়েন্ট। তারপরটি কি আছে, তারপর হচ্ছে ফটো। সো এটি হচ্ছে ক্লায়েন্ট আর ফটো একই জায়গায়। আমাদের মোটামুটি একটি কাজ শেষ, আমরা এগুলি ফেলে দিব, রিমুভ। এখন যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদের এখানে জিনিসগুলো পৌঁছাবে। সো এখানে আমরা একটা লেয়ার করি। জানতে হবে প্রথমেই যে প্রত্যেকটি কাজের জন্য একটি লেয়ার অবশ্যই করতে হবে। আমরা প্রত্যেকটা কাজের জন্য একটি করে লেয়ার করলাম। এইখানে আমরা দিব হোম এবং অ্যাবাউট আস। তো আমরা হোমে যখন আছি আমরা এখানে হোম দিয়ে দিই। এখানে হলো হোম পেজ। সো হোম পেজের একটা কালার আমরা নির্ণয় করেছি, চমৎকার কালার করতে হবে। দেখি এই কালারটা মোটামুটি দেখা যায়। এটিকে আমরা এইখানে রাখতে পারি। এটি হচ্ছে আমাদের হোম পেজ। অনুরূপভাবে সব জায়গায় এগুলোকে আমরা বসিয়ে দিব, কারণ একই রকম লেখা হতে হবে এবং সেটি হবে হলো সেন্টার না, লেফট অ্যালাইন। সো লেফট অ্যালাইন করতে হবে প্রথমে, কারণ আমরা লেফট থেকে এটি কাজ করবে। এটিকে আমরা একবার চুজ করব এবং লেফট অ্যালাইনটা দিয়ে দিব। ফন্টের স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারি যে কোনো জায়গা থেকে। যদি আমরা ক্লিক করি তাহলে ফন্টটা দেখতে পাই, দেখা যাচ্ছে এখানে ফন্ট। এই ফন্টটা সবচেয়ে বেস্ট ফন্ট আমি মনে করি। তো আপনাদের এই ফন্টটা কাজ করবে ভালো। তা আশা করি একটি বাটন দেখালে আপনারা সবগুলো জানতে পারবেন কিভাবে করতে হয়। আমি একটি মেনু আমরা রেডি করি। আর এখানে আমাদের অবশ্যই স্টপ রাখতে হবে, যেখানে অ্যাকশন দিয়েছিলাম এই অ্যাকশনে যে স্টপ, এটিকে আমরা কপি করে এনে এখানে রেখে দিই। প্রত্যেকটিতে আমাদের স্টপ রাখতে হবে। মনে রাখতে হবে যেন প্রতিটি কাজ স্টপ, প্রত্যেকটা জায়গায় স্টপ থাকে। তো এখানে আমরা স্টপ হলেই আমাদের কাজ শেষ। আর এর আগে দিয়েছিলাম এইখানে যখন ঘুরবে তখন তো এইখানে আসবে, এইখানে আসলে যেন আমাদের অটোমেটিকলি এই সামনে চলে আসে, অর্থাৎ এইখানে চলে আসে। এই জন্য এই স্টপে একটা কোড করতে হবে, সেটির নাম হচ্ছে গো টু অ্যান্ড স্টপ 1। তাহলে আমরা এটি ফেলে দিলাম, গো টু অ্যান্ড স্টপ 1, আমাদের সে একে চলে যাবে অটোমেটিকলি। তো যাই হোক, এইটুকু কাজ হলো আমাদের। এবার আমরা এই বাটনটিকে, আমরা হোম বাটনটিকে এখানে হোম করে দিই। এখানে হোম করে দিলে আমরা দেখতে পাবো হোম, প্রথমে যাব গো টু অ্যান্ড স্টপ, ফ্রেম লেভেল। আর আমাদের ফ্রেম লেভেল কি ছিল, এটা হোম। ওকে, হোম করে দিলাম। আর হোমে করে দিলাম। তো হোমে এখানে আসলো। এরপর আমরা যেটি করবো সেটি হচ্ছে অ্যাবাউট আস। এই দুটো করলে আপনারা ধরতে পারবেন বাকিটা। ABOUT আস। তো আমাদের এই লেভেলই আছে, এখানেই আছে অ্যাবাউট আস। আমরা এটিকে একই কাজ করি। আমরা ইচ্ছা করলে ওটিকে কপি করে এখান থেকে কোডটা কপি আনতে পারতাম। এই যে কপি, চাইলে আমরা এখান থেকে কপি নিব, Ctrl+C অথবা কপি। দেন আপনি কাজ করবেন কি, এইটাকে ক্লিক করুন, অর্থাৎ এই হোম অ্যাবাউট আজকে ক্লিক করুন, এখানে পেস্ট করুন। যদি পারেন তো এখানে লিখে দিন অ্যাবাউট আস, না হয় তো আপনি এখানে চলে যান সোজা, এখানে অ্যাবাউট আস লেভেল ঠিক আছে, এখানে অ্যাবাউট আসে চলে যান, অ্যাবাউট আস। তাহলে আমাদের কন্ট্রোল সেভ দিবেন, Ctrl+S, এবং প্রিভিউ করবেন। আমরা এটি যদি দেখতে চাই তাহলে কন্ট্রোল এন্টার দেব।
আমরা এখান থেকে মেনুগুলো চেঞ্জ করতে পারি। লক্ষ্য করুন, মেনু চেঞ্জ করলাম, কিন্তু মেনু চেঞ্জ করলে প্রত্যেকটাতে মেনু আসতেছে। আমরা যদি অ্যাবাউট আছে এখন ক্লিক করি, তাহলে এখানে অ্যাবাউট আস আসবে। আমরা হোমে যদি ক্লিক করি, তাহলে হোম আসবে। তো এইভাবে আমাদের কাজগুলো করতে হয়। এই যে হোমে ক্লিক করলাম, আমাদের হোম পেজে চলে আসলো। এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। তো ধন্যবাদ, বাকি কাজগুলো আপনারা করে নেবেন, আশা করি পারবেন। আগামী পেজগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম।